আসসালামু আলাইকুম। আজকে তেলে ভেজে আলু ভর্তা বানাচ্ছি। আলুগুলোকে আমি প্রথমে ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে, এখন তেলের উপরে দিয়ে দিয়েছি। আলুগুলো এখন ভেজে নামিয়ে নিলাম। আর এখানে কাঁচামরিচগুলো আমি ভেজে নিয়েছি। এখানে মাছ, ধনিয়া পাতা এবং কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম প্লেটে। মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়েছি আমি, এখন বেটে নেব। প্রথমে আমি মরিচগুলো বেটে নেব। আজকে কাঁচা মরিচ দিয়ে ভর্তা হচ্ছে। এখানে আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। এখন মাছগুলো বেটে নেব। এগুলো হলো তেলাপিয়া মাছ। আর এখন কাঁচা পেঁয়াজ বেটে নেব। কাঁচা পেঁয়াজের ভর্তা খুবই মজা, কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, গন্ধ হয়ে যায়, সাথে সাথে খেয়ে ফেলতে হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আলুগুলোকে আমি বেটে নিচ্ছি। আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে। এই ভর্তাটা খেতে অনেক মজা, আর সাথে মাছ দিয়েছি, আরও মজা বেশি হবে। আলু ভর্তা আমার ভীষণ প্রিয়। তেল ছাড়া আমি অনেক ভর্তার ভিডিও দিয়েছি। তেল ছাড়া আলু ভেজে ভর্তা বানালে সেটি অনেক ভালো লাগে, এভাবেও ভালো লাগে। এখন ভর্তা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে, খেতে ভালো লেগেছে অনেক। আর এটি হলো জাম্বুরা। জাম্বুরাটা ফেটে গিয়েছে। এখন এটাকে ভর্তা বানাবো শুকনো মরিচ পোড়া দিয়ে। জাম্বুরা ভর্তা অনেক ভালো লাগে। জ্বর হলে জাম্বুরা খেলে খুবই ভালো উপকার পাওয়া যায়। খুব সুন্দরভাবে বাবি জাম্বুরাটার খোসা ছাড়িয়ে নিচ্ছে। এই জাম্বুরাটা একটু টক হবে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ এটার ভিতরে এখনো পাকেনি। এটা পাকার আগে ফেটে গিয়েছে, ফেটে নিচে পড়ে গিয়েছিল। আর চুকা হলেও সমস্যা নেই, যেহেতু এটাকে আজকে ভর্তা বানাবো। আচার দেওয়া হবে, রসালো রসালো হবে, খেতে ভালো লাগবে। জাম্বুরা শুধু জ্বর হলে খেলেই যে উপকার হয় তা না, এটি অনেক ভালো। অনেক রোগেরই এটা ওষুধ হিসাবে খাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, ওজন কমাতেও সাহায্য করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। এটি হলো ভিটামিন সি, শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া গর্ভবতী মহিলারা যারা এটা খেতে পছন্দ করেন, এটা খেলে খুবই উপকার হয়। আর হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এটি অনেক উপকার রয়েছে, আমার অনেক ভালো লাগে। খোসা ছাড়িয়ে সবগুলো বাহির করে নিলাম। এখন এখানে আমি শুকনো মরিচ দিলাম, লবণ দিলাম, আমের আচার দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। আচারটা দিলে একটু ভালো লাগে, রসালো রসালো হয়। এখন এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। যত মাখা হবে তত খেতে ভালো লাগবে। আর এখানে একটু রসুন দিয়ে দিলাম। রসুন দিলে যে কোনো ভর্তাই ভালো লাগে। তো কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।